আসসালামু আলাইকুম। এসইউ টিটিআর ধারাবাহিক পর্ব নিয়ে আজকে আবার হাজির হয়েছি। আজকের পর্বে থাকবে কিওয়ার্ড রিসার্চ। আজকে আলোচনা করব গুগল থেকে ম্যানুয়ালি ডাটা নিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। চলুন দেখি। আমরা এক্সেল শিট থেকে ক্যান্ডেল রিভিউ ফ্রেজটা গুগলে প্রবেশ করিয়ে সার্চ করি, তাহলে দেখুন গুগল ডান পাশে কতগুলো রেজাল্ট পেয়েছে তা শো করছে, কিন্তু এখানে গুগল আসলে যে রেজাল্টগুলো শো করছে তার মধ্যে শুধু ক্যান্ডেল রেজাল্ট আছে, শুধু রিভিউ রেজাল্ট আছে, আবার দুটো ফ্রেজের একত্রিত রেজাল্টও আছে, যা থেকে এটা বলা যায় সব ফ্রেজগুলো ক্যান্ডেল রিভিউ ফ্রেজটার জন্য অপটিমাইজ নাও হতে পারে। আপনারা চিত্রটা দেখবেন, চিত্রটা দেখলে আরো ক্লিয়ার হবেন। এবার আমরা ক্যান্ডেল রিভিউ ফ্রেজটা শুধু কোডের মধ্যে রেখে সার্চ করব। দেখুন রেজাল্টের সংখ্যা অনেক কম এসেছে। এখানে 703000 দেখাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি ক্যান্ডেল রিভিউ ফ্রেজটা শুধু 703000 ওয়েবসাইটের কোথাও নাও ব্যবহার করা হচ্ছে। এখান থেকে এটা বলা যায় যে এই পেজগুলোর সব পেজ ক্যান্ডেল রিভিউ পেজের জন্য অপটিমাইজ না হতে পারে। ফিগার চিত্রটা দেখুন, তাহলে চিত্রটা দেখলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আমরা গুগলের অ্যাডভান্স সার্চ টার্ম ব্যবহার করব। গুগলের অ্যাডভান্স সার্চ টার্ম ব্যবহার করে দেখুন এখন গুগলে লিখুন এলিনিয়েট ক্যান্ডেল রিভিউ, তাহলে দেখুন মাত্র 6060টা রেজাল্ট আসছে, অর্থাৎ 6060টা রেজাল্ট শো করছে। অর্থাৎ এই ওয়েবসাইটগুলোর টাইটেল ট্যাগে ক্যান্ডেল রিভিউ শব্দটা আছে। যেহেতু টাইটেল ট্যাগে ক্যান্ডেল রিভিউ শব্দটা আছে, তাই আমরা ধরে নিতে পারি এই সাইটগুলো এই ফ্রেজের জন্য অপটিমাইজ অবস্থায় আছে। যেহেতু এই ফ্রেজটার সাথে আমাদের সাইটটা হাইলি রিলেভেন্ট, তাই আমরা এটা ব্যবহার করতে পারি। এখন আমাদের আরো কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। চিত্রটা দেখলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আবার ক্যান্ডেল রিভিউ ফ্রেজটা গুগলে সার্চ করেন এবং রেজাল্টের দিকে লক্ষ্য করুন। প্রথমে CNET.com আছে, যা খুবই বিখ্যাত এবং অনেকদিন ধরে ওয়েবে আছে, যার অর্থ একসাথে কমপ্লিট করা খুবই কঠিন হবে। আপনারা দেখতে পারেন চিত্রটা। প্রথমে লিঙ্কে প্রবেশ করুন এবং দেখুন এই সাইটে সরাসরি ক্যান্ডেল রিভিউ শব্দটা কোথাও নেই। তার অর্থ খুবই সম্ভবত এর অনেক ব্যাকলিঙ্ক আছে ক্যান্ডেল রিভিউ ফ্রেজটা দিয়ে। ব্যাকলিঙ্ক অর্থ না বুঝলে সমস্যা নেই, পরবর্তীতে একে একে সব আলোচনা করব। এই ফ্রেজটা আমরা নিতে পারি। এখন গুগল সার্চ দেখুন, পিসি ওয়ার্ল্ডের মতো বড় বড় সাইটগুলো আছে, তাই কম্পিটিশন অনেক টাফ হবে বলা যায়। আপনি ইচ্ছা করলে গুগলের প্রথম পেজের সাইটগুলো ভিজিট করে দেখতে পারেন তারা কিভাবে তাদের সাইটটা ক্যান্ডেল রিভিউ ফ্রেজের জন্য অপটিমাইজ করেছে। এভাবে একে একে আরো কয়েকটা কিওয়ার্ড বাছাই করুন এবং সেম প্রসিডিউর ফলো করে প্রতিযোগিতার সংখ্যা বের করুন। চিত্রটা দেখুন। তারপরে আমাদের এক্সেল শিটটা ওপেন করুন এবং গ্লোবাল মান্থলি সার্চ কলাম এবং হেডিং চেঞ্জ করে সার্চ করুন। তার পাশে এলিনিয়েট নামক নতুন একটি কলাম করুন এবং ক্যান্ডেল রিভিউ ফ্রেজটা সোজাসুজি গড়ে এলিনিয়েট কলামের 6060 লিখুন। অনুরূপভাবে অন্য কিওয়ার্ডগুলোর জন্য এলিনিয়েট নাম্বার থেকে বের করুন। বুঝতেই পারছেন এটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই খুবই চিন্তা ভাবনা করে হাইলি রিলেভেন্টেড কিওয়ার্ডগুলো বাছাই করুন, তাদের জন্য এলিনিয়েট বের করুন। এভাবে আপনি আপনার সাইটের জন্য ডিজায়ার কিওয়ার্ড কম্পিটিটিভনেস মেজার করতে পারবেন। আশা করি যা আপনাকে পরবর্তী আরো ভালো র্যাঙ্ক করতে সহায়তা করবে। থ্যাংক ইউ।